এগুলো কেন রাখছেন বলেন? ইয়ের লাইসেন্সটা কই? ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন। আনেন। ফটোকপি আছে, এটা খুলেন না, লাগানো হলে খুলেন না। ওখানে দেখেন অনুমোদিত অনিবন্ধিত ওষুধের একটা ক্লজ আছে, ওটা পড়েন, দিয়ে পড়েন ওখানে। তো মেয়াদ উত্তীর্ণ জানুয়ারি 25। এগুলো বিক্রি কেন হয়তো বা ভুলবশত থাকা। আপনি তো আমাদের প্রত্যেকটা তাকিয়ে দেখছেন লেখা আছে। আচ্ছা আমাকে বলেন, এগুলার কি ডিএআর নাম্বার আছে? এই ক্রিমেগুলোর আছে? ওষুধ প্রশাসনের নিবন্ধন আছে? বাংলাদেশের নাই, মানে ডিএআর নাই। তো ডিএআর না থাকলে অনিবন্ধিত ওষুধ আপনি বিক্রি করতে পারবেন না। এটা ড্রাগ লাইসেন্সের শর্তে স্পষ্ট বলা আছে। বলা আছে না? আছে, ওখানে লেখা আছে। তাহলে আপনি কেন বিক্রি করছেন? এরপরে কোনোটার দাম 140, কোনোটার দাম 130, এরপরে 480। এই স্টিকারগুলো আপনি বসিয়েছেন? না, এটা যে আমাদের আইনে যায় তারা কে দেয় এটা? লাগেজের মাধ্যমে, বিভিন্ন লাগেজের মাধ্যমে। কোথায় থেকে দিয়ে যায়? মিটফোর্ট থেকে? এটা স্যার বলতে পারেন। এগুলো কি আইন সিদ্ধ রাখা যাবে এগুলা? না স্যার। হ্যাঁ, এটা অবৈধ না? জি স্যার। তাহলে আপনি এই কাজ করছেন কেন? আপনাদের প্রাইস জ্ঞানটা কই আছে? ওটা আছে, প্রাইস জ্ঞান আছে নাকি আপনাদের? হ্যাঁ, বাসায় স্যার। বাসায় রাখছেন? বাসার থেকে প্রাইস দেন? রাখবেন না ভবিষ্যতে? স্যার রাখবো না স্যার। ঠিক আছে, এগুলো প্যাকেট করেন। কম করে দিন সেম এই যে আরো পাওয়া যাচ্ছে। স্যার। এটা ভুলবশত, আমি তো আপনাকে এতগুলো রইলো কেন? তাহলে এখন তো আরো একটা ধারা আমলযোগ্য হবে। স্যার আপনি আমাকে দেখতে পারেন, আমার প্রত্যেকটা বক্সে আমরা লিখে রাখি 25 সালের ডিসেম্বর মাস পর্যন্ত দাগানো আছে যে 8/25, মানে আমরা প্রতি বছর দাগায় ফেলাই। হয়তো বা ভুলবশত দুই একটা বক্স মিস হয়ে যেতে পারে, স্বাভাবিক। এইটা বলি না আমি। আচ্ছা মেয়াদ উত্তীর্ণ ভুলবশত এই দুইটা মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেছে, বুঝলেও তো আরো পাওয়া যাবে। স্যার আপনি দেখতে আমার শুধু একটা দাগ না, প্রত্যেকটা ঠিক আছে, মেয়াদ উত্তীর্ণ শুধু লেখেন, মেয়াদ উত্তীর্ণ 25 সাল দাগানো আছে। আচ্ছা আপনি এখন বলেন, এই যে আপনি এই বিষয়ে সতর্ক হবেন মেয়াদ উত্তীর্ণের বিষয়ে, আর হলো যেগুলো আনরেজিস্টার্ড ওষুধ ওগুলো কোনো দিন বিক্রি করবো না। আর প্রাইস গান দিয়ে আপনি দেন। আপনার বাসা আছে, উনি বলেছে প্রাইস গানটা বাসা আছে, এখানে আছে? এখানে তো বাসায় নিয়ে যান এই ওষুধগুলো। না না, এগুলো হলো কি স্যার, যারা আনে তারা আমাদেরকে দিয়ে যায়, বসায় দেয়, এটুকু। তো আপনি জানেন যে সেটা অবৈধ, অনিয়ম, তাহলে সেটা আবার করছেন কেন? কাস্টমার দেখে গেছে এটা চায়, অনেক সময় ব্যথার মলম চায়, তারপরে স্কিনের আইটেম। কাস্টমার চাইলে যেটা দেশীয়, যেটা অনুমোদন আছে ওটা দিবেন, যেটা না অনুমোদিত রাখবেন না, নাই বলে দিবেন। ভালো হয়ে গেছে। আমাদের জানা নাই অনেক 51 দ্বারা এবং ইয়ে দ্বারা, আর হইলো আপনার 45 দ্বারা। 10,000 20,000 জরিমানা করা হলো। স্যার একটু আমাদের তো প্রত্যেকটা তাকেই দেখতে তাহলে 10 রান যায়, 10 রান স্যার। সতর্কতামূলক 10,000 গ্রাম স্যার। আমাদের মালিক নাই তো এখানে, আর ক্যাশও। আমরা যতদূর চেষ্টা করতেছি কোনো প্রকার জানি এক্সপায়ারি ওষুধ না বিক্রি করা যায়। আমরা প্রত্যেকটা তাকে ম্যানেজার নেই, দোকানে ম্যানেজার নেই। আপনি বলেন, মালিক বলেন। কোনো মোহাম্মদ মুখতার হোসেন, আমি সেলসম্যান জাস্ট। মোহাম্মদ মুখতার হোসেন। মুখতার এই যতক্ষণ থাকবো আরো অপরাধ বের হবে। নবরত্ন এগুলো তো ইন্ডিয়ান এই যে ইম্পোর্টার আছে, ইম্পোর্টার আছে। উজানি মার্কেটিং 390। আচ্ছা ঠিক আছে। সতর্কতামূলক একটা জরিমানা নিয়ে, আর এগুলা স্যার আমরা ইনশাল্লাহ এগুলো রাখবো না। এটা এটার নাম কত? মোহাম্মদ সুলতান। ঠিক আছে, তাড়াতাড়ি কেন? ও আসছে, শিপ এন্টারপ্রাইজের কি আসছে? কই বাইরে? আসেন, শিপ এন্টারপ্রাইজ। আমাদেরকে যদি একটু অনায় করছেন। এটা কি অবস্থা? ব্যাট নোবেট পিন নাকি? এটা আপনি লিখে দিয়েছেন। এটা লেখেন, ওই যে অনুমোদিত এগুলা ব্যথার কি দেখি তো সব নাম